খুব টায়ার্ড লাগছে। খুব টায়ার্ড লাগছে। পা টিপে দেবো? পা টিপে দিয়ে আরাম লাগছে। এই, এটা কে? তোমার বন্ধু। আমার বন্ধু আমার বেডরুমে কেন? রাগ করছিস কেন? আসলে কি তোকে আমি না সারপ্রাইজ দিই। আরে ছাড় না দোস্ত। দোস্ত না, তুই দিনের পর দিন আমাকে এভাবে ঠকাচ্ছিলি, হ্যাঁ? আর এই যে তোর ভিতরে ছিল, আমি তোরে কি করে বিশ্বাস করতাম বল? শব্দ যেন না হয়। শাশুড়ি যদি দেখে ফেলে? দেখবে না, কেউ নেই। আসো, চলো চলো জলদি। কলিজাটা তো আমার ধরপড় ধরপড় করতেছিল, কখন যেন ধরা খাই এই জন্য। আরে বাবা, ভয় তো আমারও করতেছে। তুমি বুঝতে পারতেছো, একটা বার যদি আমার বন্ধু বুঝে ফেলে, দেখে ফেলে, তাহলে কি অবস্থা হবে? এত ভয় পেলে কি দুনিয়া চলে? শোনো, তোমার বন্ধু যদি আমাকে ঠিকঠাক ভাবে সময় দিতে পারতো, ঠিকঠাক ভাবে যদি গাড়ি চালাতে পারতো, তাহলে কি আমি তোমাকে নিয়ে আসতাম? তাহলে তো তোমার বন্ধুকে দিয়েই কাজ সারতাম। আমি গাড়ি ভালোভাবে স্টার্টও দিতে পারি, ভালো ড্রাইভিংও করতে পারি। এই জন্যই তো তোমাকে নিয়ে আসছি। এখন কি এখানে কথা বলে সময় নষ্ট করবে? আমার কিন্তু আর কোনো কিছুই ভালো লাগছে। অবভিয়াসলি নট। আমি এত বোকাও না, এত সুন্দর মুহূর্তটা ওসব কথা বলে নষ্ট করব। কি ব্যাপার, দরজা লাগানো কেন? শিশিরে নিয়ে দরজা লাগায় বৌমা কথা কয়? আগে তো শিশিরা এসে আমার সাথে কথা কইতো, পরে বৌমার সাথে কথা কইতো। ব্যাপারটা তো ভালো লাগতেছে না। কি এমন কথা কয়? না না, হ্যাঁ, আমার সূর্যের এটা জানাই তুইব। হ্যালো বাবা, তুই তাড়াতাড়ি একটু বাড়িতে আয় তো। আরে তোরে বলছে তাড়াতাড়ি বাড়িতে আয়। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িতে আয়। বাড়িতে আসলেই বুঝতে পারবি কেন তুই বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা, বলো কি হয়েছে? এই ঘরটা তুই নক কর, তাইলে তুই বুঝতে পারবি তোর কেন তাড়াতাড়ি আইতে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তোমার খুব চিন্তিত মনে হচ্ছে, তুমি একটু ফ্রেশ হও। উর্মি, উর্মি, কে দরজা নক করলো? আরে আমি কিভাবে বলবো? আরে কিভাবে বলবো মানে? কেউ যদি তোমাকে আমার রুমে দেখে ফেলে কি হবে বুঝতে পারছো? আমি বুঝতেছি, তুমি বুঝো না। তুমি যদি বুঝতে তাইলে আজকে এখানে এইভাবে নিয়ে আসতে না। আমি আগেই বলছিলাম, তুমি তো আমার কথা শুনো নাই। আরে আজব তো, এখন আমার দোষ দিচ্ছ। তুমিই তো আমার মধু খাইতে আইছো, আমি কি তোমাকে ডাকছি নাকি? আমি মতো খাইতেছি না, যত দোষ মন্দ করছো। এখন কি করবো সেটা বলো। লুকাও, লুকাও, কোথায়? কোথায় লুকাবো আমি? চুপচাপ থাকবা, কোনো কথা বলবো না। তুমি? হ্যাঁ আমি। কি করছো, শুয়েছিলে নাকি? হ্যাঁ, ঘুমাচ্ছিলাম। আচ্ছা চলো ভিতরে চলো। আরে চলো মানে কোথায়? আরে রুমে যাবো না? রুমে কেন, এখানে কথা বলো। তার মানে কি আমার রুমে আমি যাবো না মানে? চলো। আরে আরে শিশুর। আচ্ছা বসো তো, এখানে বসো। আরে তুমিও না সবসময় ফাইতে দেখলাম, অফিস থেকে আসছি রেস্ট নিবো আর তুমি রেস্ট এই রুমে নেওয়ার কি দরকার? ওই যে ড্রয়িং রুমে তুমি বসে রেস্ট নিতে পারবে তো। আমার রুমে আমি রেস্ট নেবো না অন্য কেউ রেস্ট নেবে? খুব টায়ার্ড লাগছে। খুব টায়ার্ড লাগছে। পা টিপে দেবো? পা টিপে দিয়ে আরাম লাগছে।
এই এটা কে? তোমার বন্ধু। আমার বন্ধু আমার বেডরুমে কেন? রাগ করছিস কেন? আসলে কি তোকে আমি না সারপ্রাইজ দিই। আয়। আরে ছাড় না দোস্ত। দোষ না, তুই দিনের পর দিন আমাকে এভাবে ঠকাচ্ছিলি, হ্যাঁ? আর এই যে তোর ভিতরে ছিল, আমি তোরে কি করে বিশ্বাস করতাম বল? তুই আমার বিশ্বাস করে এইভাবে আগুন দিলি, হ্যাঁ? আরে তোরে কতটা বিশ্বাস করতাম আমি, কতটা ভালোবাসতাম। তুই শেষ পর্যন্ত আমারই বন্ধুর কাছে ছি ছি ছি, তুই পরকিয়া করার আগে একটাবার ভাবলি না যে আমি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসি? আর এই ভালোবাসাটাকে তুই তুচ্ছ করে দেখলি না? তোর মতো নারীকে বিশ্বাস করা যায় না। আরে তোকে বিশ্বাস করা আর বিষাক্ত সাপকে বিশ্বাস করা একই কথা। তুই একটা কাল নাগি, তুই তুই কেমন করে পারলি আমাকে এভাবে ঠকাতে? আমি আমি সত্যি আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আর সেই তুই আমারই ঘরে আমার বেডে শুয়ে আমার ফ্রেন্ডের সাথে পরকিয়া করিস। তোর সাথে আর একটা মুহূর্ত না, তুই এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি, ঠিক আছে? আর তোকে বন্ধু নামে কলঙ্ক, আমার অবর্তমানে আমারই বাসায় এসে আমার বউর সাথে পরকিয়া করিস না, ঠিক আছে? আজকে আমি তোর ঘাড়ে ঝুলিয়ে দেবো এটা। বেরো, বেরো, যা। ভুলটা আমারই ছিল। আমি আমি কেন আমার বন্ধুকে বিশ্বাস করতে গেলাম, আর কেন ওকে বাসায় নিয়ে আসলাম? আসলে প্রত্যেকটা পুরুষ মানুষই এই দিক থেকে সতর্ক থাকা উচিত। অবশ্যই ফ্যামিলির মাঝখানে কাউকে, কোনো বন্ধুকে অ্যালাউ করা উচিত না। বেঈমান।